আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছেন একটি নান্দনিক মসজিদ। মাশাআল্লাহ, মসজিদটি দেখতে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। ৬০ গম্বুজ মসজিদে এইখানে হচ্ছে মেলার আয়োজন ছিল। প্রত্যেক বছর একটা মেলা হয় এবং সারা রাত ধরে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং এখানে আপনি হরেক রকমের খাবার পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন একটা তাবিজের দোকান এবং পাশেই একজন চাচা জড়িবুটি বিক্রি করছিলেন এবং উনি কি যেন বলছিলেন, আমরা শুনছিলাম আর কি। আমরা অবশ্য যদিও কিন্তু বিশ্বাস করি না। এখানে ছিল হরেক রকমের মন্টা মিঠাই, যেমন আপনার বাতাসা ছিল, নকুলদানা ছিল, তারপরে জিলাপি ছিল, এই ধরনের রসগোল্লা ছিল, সানা জিলাপি ছিল, বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। প্রত্যেকটা মিষ্টি দেখতেই খুব লোভনীয় এবং খুবই সুস্বাদু দেখতে লাগছিল, মনে হচ্ছিল খাই। কিন্তু আমি বর্তমানে মিষ্টিটাকে স্কিপ করছি, আমি মিষ্টিটা খাচ্ছি না, এই জন্য আমি কোনো মিষ্টি খেয়েও দেখিনি। কিন্তু দেখলাম যে এখানে অনেক মানুষ এই মিষ্টিগুলো খাচ্ছিলেন এবং তারা শুধু মিষ্টিই না, মিষ্টির সঙ্গে পরোটা দিয়ে খাচ্ছিলেন। এটা দেখতেও খুব ভালো লাগছিল। দেখেন মাশাআল্লাহ, কত বড় একটা মিষ্টি দেখেছেন ভাইয়া, বিশাল বড় একটা মিষ্টি তৈরি করেছেন। যাক আলহামদুলিল্লাহ। এখান থেকে মিষ্টিগুলো দেখার পর আমরা সামনে আরেকটা দোকানে গিয়েছিলাম, যেখানে ওনার পূর্বপুরুষ থেকে এই মিষ্টির ব্যবসা করে আসছেন। এবং দেখেন এই যে মিষ্টির সঙ্গে পরোটা তৈরি করে দেওয়া হচ্ছে, সবাই এখানে বসে পরোটার মিষ্টি খাচ্ছে। যদি এখানে কেউ কোনো কথা আমাদের সঙ্গে বলতে চাচ্ছিলেন না, কারণ সবাই খুব বিজি ছিলেন, কারণ ওদের উদ্দেশ্য ছিল এই মেলাটা, এবং মেলাটা হচ্ছিল একদিন ব্যাপী এবং সারা রাত এখানে অনুষ্ঠান হবে। এই জন্যই সবাই খুব ব্যস্ত ছিলেন, তাদের বিজনেসটাকে দিকে বেশি ফোকাস করছিলেন। যাক আলহামদুলিল্লাহ, তার ভিতরে আমাদেরকে কোনো কিছু বারণ করেনি, আমরা আমাদের মতনই সব কিছু তৈরি করছিলাম। আর এই যে এইখানে যে মিষ্টিটা দেখছেন, এই মিষ্টিটাই হচ্ছে আর একটা চাচার দোকানে দেখেছিলাম, ওই মিষ্টিটা আরও বেশি বড় ছিল এবং ওনার পূর্বপুরুষরাই নাকি এই মিষ্টিগুলো তৈরি করছেন যুগের পর যুগ ধরে। মাশাআল্লাহ, দেখেন এই যে আমাকে বলছিল আমার কাজিনরা যে একটা খেয়ে দেখো, কিন্তু আমি খাইনি, কারণ আমি এখন বর্তমানে মিষ্টিটা স্কিপ করছি। আর বাইরের খাবার আমি তত বেশি এটা খাচ্ছি না, এটা খাওয়া উচিত না, কারণ গরমের সময় বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হতে পারে। আপনারাও খাবেন না এবং আপনাদের বাচ্চাদেরকেও খেতে দিবেন না, আপাতত এটা স্কিপ করবেন। যাই হোক, এইখান থেকে আমরা মিষ্টিটা দেখার পরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। সেইখানে আরেকটা চাচার দোকান, সেই চাচার দোকানেও দেখলাম অনেক সুন্দর মিষ্টি ছিল। চাচার দোকানের মিষ্টিগুলো একটু অন্যরকম ডেকোরেশন ছিল, যদি এটা একটু বালিশ টাইপের ছিল, আর ওই চাচার দোকানের মিষ্টিগুলো একটু অন্যরকম ছিল, দেখতে ভালো লাগছিল। কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি খুব দ্রুতভাবে ওইখান থেকে মুভ করছিলাম, কারণ রাত তখন অলরেডি